এই মুহূর্তে আপনার বাজেট যদি 13 হইতে 14,000 টাকা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে 13 হইতে 14,000 টাকার ভিতর 3টা ফোন সাজেস্ট করব। তো এই ফোনগুলো বর্তমান সময়ে এসে 13 হইতে 14,000 টাকা যা স্পেক অফার করতেছে, আমার কাছে মনে হয়েছে এই ফোনগুলো আসলেই ভালো কিছু অফার করতেছে। কারণ বাজেটটা যেহেতু এন্ট্রি লেভেলের। ফোনের দাম যে হারে বাড়ছে আপনারা তো বুঝতেই পারতেছেন, যে ফোন আগে 15 হইতে 16,000 টাকায় নিতেন, ওই ফোনটা কিন্তু বর্তমানে কিনতে হচ্ছে 26 হইতে 27,000 টাকা। তো তারপরেও এই সময় এসে এই 3টা ফোন, যে 3টা ফোন আমি সাজেস্ট করব, আপনারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন যদি আপনার বাজেটটা এন্ট্রি লেভেলের হয়ে থাকে। আমার লিস্টে থাকা 3 নম্বর ফোনটি হলো রেডমি A5, যে ফোনটা বর্তমানে 464 জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 13,000 টাকায়। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.88 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের, এবং এটা কিন্তু একটা HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, ফুল HD প্লাস দেয়নি। তো ডিসপ্লেটা IPS হওয়াতে কালার কোয়ালিটি কিছুটা ঘাটতি পেতে পারেন, তবে এটা সবচেয়ে খারাপ লাগবে এটার যে ওয়াটার ড্রপটা এখানে ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটাতে, এই জিনিসটা হয়তো বা 2026 সালে এসে আপনার কাছে একটু খারাপ লাগতে পারে। আর এই ফোনটা প্রসেসর হিসেবে ব্যবহার করেছে ইউনিসক T7250, যেটা 12 ন্যানোমিটার একটা চিপ। এটা দিয়ে আপনি শখের বসে গেমিং করতে পারবেন, মানে হেভি গেমিং করতে পারবেন না, হালকা পাতলা গেমিং করতে পারবেন। আর বাকি কাজগুলো খুব সহজে করতে পারবেন, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আছে অ্যাপস গুলো খুব সহজে চালাতে পারবেন। আর এটা সফটওয়্যার পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 15 হাইপার ওএস এখানে ব্যবহার করা হয়েছে, তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স অবশ্যই ভালো হবে। তো ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং এটার সাথে আরেকটা লেন্স ব্যবহার করা হয়েছে। সেই সাথে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে 8 মেগাপিক্সেলের। আর এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। ব্যাটারিতে 5200 mAh এর ব্যাটারি, আর এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াট একটা ফাস্ট চার্জার। এই ফোনটা বর্তমানে পাওয়া যাচ্ছে 464 জিবি ভেরিয়েন্টটি 13,000 টাকায়। আর যদি আপনি 6 জিবি 128 জিবি ভেরিয়েন্টে নেন, অবশ্যই আপনাকে 15,000 টাকা গুনতে হবে। 2 নম্বরে রয়েছে ভিভো Y04, যে ফোনটা বর্তমানে পাওয়া যাচ্ছে 4 জিবি 64 জিবি ভেরিয়েন্টটি 13,000 টাকায়। তবে এটা কিন্তু আরো 2টা ভেরিয়েন্ট আছে, 128 জিবি ভেরিয়েন্ট যেটা, এটা পাচ্ছেন 14,000 টাকায়। আর যেটা 256 জিবি ভেরিয়েন্ট, এটা পাওয়া যাচ্ছে 15,500 টাকায়। তো আপনারা যদি ভেরিয়েন্ট বাড়ায় নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন, হয়তো আপনাকে কিছু টাকা বেশি দিতে হবে। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চির একটা IPS ডিসপ্লে, এবং এটাও কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এইটাও কিন্তু ফুল HD প্লাস না, যেহেতু ফোনের দাম কম তাই ফুল HD প্লাস বর্তমানে আশা করাটা বোকামি হবে। তো ডিসপ্লেটা মোটামুটি কালার কোয়ালিটি ভালোই হবে, যদিও IPS ডিসপ্লে অ্যামোলেডের মতো কালার কোয়ালিটি আসলে আপনি ফিল করবেন না। এই ফোনটা প্রসেসর ব্যবহার করেছে ইউনিসক T7225, যেটা 12 ন্যানোমিটারের। তো এটা দিয়েও সেম, আপনি হালকা পাতলা গেমিং করতে পারবেন, বাকি কাজবাজ সবই করতে পারবেন। মানে আপনি গেমিং করবেন মানে শখ করে, আর যদি যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এরকম অ্যাপস গুলো চালান তাহলে কিন্তু কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না, অনায়াসে আপনি চালাইতে পারবেন। আর এটা সফটওয়্যার পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 14, তবে এখানে ফান্টাস 14 ব্যবহার করা হয়েছে। তো ফান্টাস সফটওয়্যার এক্সপেরিয়েন্সও ভালো, তবে এই জিনিসটা অবশ্যই ভালো যে সফটওয়্যার এক্সপেরিয়েন্স কিন্তু সবগুলা ফোনের ভিতরে আপনি ভালো পেয়ে যাবেন। ক্যামেরা সেটআপে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং এটা দিয়ে আরেকটা সেন্সর ব্যবহার করেছে 0.8 মেগাপিক্সেলের, যেটা ডেপথ সেন্সর বলি আর কি, সেই কারণে আমি ওটা বলতেছি না। তো এটা যেহেতু কোনো কাজের না, তো যেটা মেইন কাজে সেটাই বললাম। আর এখানে সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের। তো এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। ব্যাটারিতে 5500 mAh এর ব্যাটারি পাচ্ছেন, এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো এটা কিন্তু 3টা ভেরিয়েন্ট পাওয়া যায়, আপনি চাইলে 464 নিতে পারেন, 4128 নিতে পারেন, এবং কি 4256 নিতে পারেন। তবে এর মধ্যে আপনাকে 1000 করে রেট বাড়াইতে হবে। এই 3টা ফোনের ভিতর 1 নম্বরে যে ফোনটা সাজেস্ট করব সেটা হলো টেকনো স্পার্ক 14C, যে ফোনটা বর্তমানে পাওয়া যাচ্ছে 464 জিবি 12,500 টাকায়। আমার কাছে মনে হয়েছে যে 3টা ফোন সাজেস্ট করলাম, তবে সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়েছে এই ফোনটা। কেন মনে হয়েছে সেটা আমি বলতেছি ভিডিও শেষে। তো এটা ডিসপ্লেতে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি একটা IPS LCD ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেটের, HD প্লাস রেজুলেশন। আর এটা প্রসেসর ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G81, এবং এটা কিন্তু একটা 12 ন্যানোমিটার চিপ। কেন বলছিলাম যে ভালো এই ফোনটা, এটাতে কিন্তু একটা ভালো চিপ, মানে ইউনিসকের যে চিপগুলো ওই বাকি 2টা ফোনে ব্যবহার করছে ওগুলোর চাইতে কিন্তু এই চিপটা অনেকটাই বেটার পারফরমেন্স করবে। মানে এটা দিয়ে আপনি চাইলে ভালোভাবে গেমিং করতে পারবেন, যদিও একদম সেরকম না, তবে আগের যে 2টা ফোন সাজেস্ট করছি সেগুলোর চাইতে ভালোভাবে এটাতে গেমিং করতে পারবেন। দেখেন 81, 99 এইগুলা কিন্তু সেম প্রসেসর। তো এগুলা দিয়ে আপনি মোটামুটি মানে হালকা পাতলা গেমিং এর চাইতে একটু ভালো করে গেমিং করতে পারবেন, আর বাকি কাজ তো করতে পারবেনই। আর এটা সফটওয়্যার পাচ্ছি অ্যান্ড্রয়েড 15। ক্যামেরাতে পাচ্ছি 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত, এবং 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। সর্বশেষ ব্যাটারি 6000 mAh এর ব্যাটারি, এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াট একটা ফাস্ট চার্জার। তো
তো এই ফোনটা যা যা অফার করতেছে 12,500 টাকায় এই তিনটা ফোনের ভিতর আমার কাছে এই জন্যই ভালো মনে হয়েছে। এটাতে 6000 এমএইচ এর একটা ব্যাটারি পাচ্ছেন, যেটা আপনি 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি 13 হইতে 14,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই তিনটা ফোন দেখতে পারেন। আর নেক্সট ভিডিও আপনারা কি নিয়ে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভিডিও আনার।